এমন মানবকুলে জন্ম নিয়ে যাদের দেহটা গো গুরু গোবিন্দের সেবায় লাগে না, এই মানব জাতি মারা যাওয়ার পরে তার এই দেহটা শ্রীগাল কুকুর পর্যন্ত বক্ষণে করিতে চায় না। তার প্রমাণ একদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসে আছে। ভগবানের প্রিয় সখা হচ্ছে অর্জুন। অর্জুন গিয়ে বলছেন, সখা, আমার মনের মধ্যে বড় বাসনা, আমি একটু গঙ্গা স্নান করব, আমাকে একটু গঙ্গা স্নান করাতে নিয়ে যাবে। তো শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি আগামীকাল তোমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাব, তোমার যেন মনোবাসনা আমি পূর্ণ করে নিয়ে আসতে পারি। একটু মন দিয়ে শুনেন বাবা। পরদিন সকালবেলা রথে করে অনাদির আদি গোবিন্দ আমার শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাত্রা গমন করলেন। যখন অর্জুনকে সঙ্গে নিয়ে গঙ্গা নদীর নিকটে গেলেন, অর্জুনকে বলছেন, অর্জুন আস্তে রে ভাই, হরি বল, এদিকে ভাই। দেখেন, আমি যদি মনে করি এই এলাকার দাদারা আমাকে টাকা দিয়ে এনেছেন রে ভাই, আমি কেন আপনাদের চরণে বারবার ধরব? আমার সময় জটা বাধা, আমি তো চাইলে কাউকে না মাতাইও দাদা কীর্তন গাইতাম পারি না। কারণ আমরা সবাই যেন রে ভাই একটু সময় করে, যখন মহাপ্রভু কৃপা করি আপনাদের আমাদের সবাইকে যখন একটু সুযোগ করে দিয়েছেন হরিনাম শ্রবণ করার জন্য, আমরা একটু মনটা যেন স্থির করে একটু গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারি। এই যে আপনাদের সাথে দেখা জীবনে আর নাও হইতে পারে দাদা, আগামী বছর এই এলাকায় কীর্তন হইতে পারে, এখান থেকে তো 2-4 জন জগতে নাও থাকতে পারি রে ভাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, আস্তে আস্তে আস্তে। এটা মেঘ নয়, শোনেন, এই মেঘটা থাকবে না বললাম, দেখেন একটু অপেক্ষা করেন। মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন ভক্ত সঙ্গ বিহীন আমাদের মানব জাতির হচ্ছে শ্রেষ্ঠ দুর্দিন। একটু মন দিয়ে কথাটা শুনে। অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ গঙ্গা নদীর নিকটে নিয়ে গেলেন, অর্জুনকে হাত দিয়ে দেখতে দিচ্ছেন, অর্জুন ওই যে দূরে একটা নদী দেখছ, ওই নদীটার নাম হলো গঙ্গা নদী। যাও, তোমার মনে বাসনা তুমি গঙ্গা নদীতে স্নান করবে, তুমি গঙ্গা নদীতে স্নান করে আসো। আর ওই যে দূরে একটা মন্দির দেখতেছ, ওই মন্দিরটার নাম হলো শ্রীকৃষ্ণ মন্দির। আমি ওই মন্দিরে তোমার জন্য অপেক্ষা করব, তুমি সেখানে একটু স্নান করে চলে এসো। রথ থেকে নামিয়ে দিলেন অর্জুনকে। শ্রীকৃষ্ণ চলে গেলেন মন্দিরে, আর অর্জুন ধীরে ধীরে ওই গঙ্গা নদীতে যাচ্ছে। মেঘ কমছে না বাড়ছে? ভগবান মনে করে নাচে, এটা বৃষ্টি নয়, পুষ্প বৃষ্টি মনে করবেন। হরি বল। তার নামের পিছনে কলঙ্ক রটে যাবে। এত সুন্দর বৃন্দাবনে যেন বোঝা যায় ফুল ফুটে আছে। আপনারা যে বসে আছেন, বোঝা যায় বৃন্দাবনের কৃষ্ণ প্রেমের ফুল ফুটে আছে। একটু বসে। অর্জুন নেমে নেমে
হেঁটে হেঁটে এই গঙ্গা নদীতে যাচ্ছে। হঠাৎ দেখতে পান ওই নদীর ধারে একটা শবদেহ পড়ে আছে। শব্দ হচ্ছে না? শবদেহ কি? একটা মৃত মানুষের লাশ ওই নদীর ধারে পড়ে আছে। অর্জুন ওই লাশটা দেখে থমকে গেলেন। একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে শীতল তরুর ছায়ায় বসে মনে মনে ভাবছেন, কোন অভাগিনী মায়ের সন্তান আর ছত্রছাড়া প্রতীকের মতো নদীর কূলে বেশে বেশে এখানে এসে পড়ে আছে। তাকে সৎ কাজ করার মতো একটা মানুষ নাই। অর্জুন ওই কথা মনে মনে ভাবতেছেন। এমন সময় দেখেন ওই নদীর পাশ দিয়ে একটা শৃগালিনী হেঁটে আসতেছে। শৃগাল হলো জাতিতে পুরুষ আর শৃগালিনী হলো জাতিতে নারী। আপনারা জানেন কিনা জানি না ভক্তগণ, আমাদের মানুষের মৃত মানুষের মাংস ভক্ষণ করিতে শৃগাল কিন্তু খুব ভালোবাসে। আপনাদের গুরুদেবকে জিজ্ঞাসা করি, সাধুগুরু বৈষ্ণব যারা শাস্ত্র গ্রহণ তো একটু অধ্যয়ন করেন, একটু জিজ্ঞাসা করবেন না, আমাদের মানুষের মৃত মাংস ভক্ষণ করিতে শৃগাল কিন্তু খুব ভালোবাসে। ওই শৃগালিনী ওই নদীর ধারে এসে দেখলো সাদা কাপড় দিয়ে সর্বায় অঙ্গটা মোড়ানো কে যেন পড়ে আছে। আর অর্জুন দূর থেকে দেখতেছেন এই ঘটনাটা, শৃগালিনীটা কি করে। এবার ওই শৃগালিনী মৃত মানুষের নিকটে গিয়ে তার দাঁত দিয়ে মুখের কাপড়টা সরিয়ে তার দেহটা কি যেন সুখে সুখে দেখতেছে। দেখলো ললাটের মধ্যে গোপী চন্দন নাই। এই কীর্তন থেকে অনেক কিছু জানার শিকার বুঝার আছে দাদা। শাস্ত্রে বলছেন যাদের কপালে গোপী চন্দন নেই সেই কপালটা শ্মশান সমতুল্য রে ভাই। শাস্ত্রে যেটা বলছে, আমাদের ললাটে যদি গোপী চন্দন না থাকে আমাদের এই দেহটা শ্মশান সমতুল্য হয়ে যায়। সুখে সুখে দেখলো তার ললাটে গোপী চন্দন নাই, কণ্ঠে নাই তুলসীর মালা। আমি আপনাদের কাউকে বলছি না দাদা, আপনাদের পায়ে ধরে বলছি, এই মালা আপনাকে ত্রিতাপ জ্বালা থেকে জন্মের মতো নিবারণ করে দিতে পারে। এই মালা আপনাকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে দিতে পারে। ওই তুলসীর মালা আপনাকে রাত্রি ৩টার সময় এই জকিগঞ্জ মুয়া ডাকাইতের কবল থেকে আপনারা রক্ষা করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারে। তার অনেক প্রমাণ আছে। আমার গলায় যে মালা, ওই মালা আমাকে বৃন্দাবনের একজন মা দিয়েছেন। আমি গত বছর ভারতে বৃন্দাবনে কীর্তনে ছিলাম। আমার কীর্তনে মুগ্ধ হয়ে আমার কীর্তন শুনিয়া ওনার নিজের মালার গলা খুলি আমার গলায় পরিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করলে, তুমি অল্প বয়সে এত সুন্দর কীর্তন করো, তোমার বাড়ি কই? যখন বললাম আমার বাড়ি বাংলাদেশে শ্রীহট্টে, ওই বৃন্দাবনে যে মায়ের জন্ম, ওই মা আমাকে প্রণাম করার জন্য মস্তকটা নত করলেন। আমি দৌড় দিয়ে মায়ের চরণে প্রণাম করলাম। আমি বললাম, যেখানে ভগবান নিত্য খেলাধুলা করলেন সেই ব্রজধামে আপনার জন্ম, আপনি কত ভাগ্যবান, আপনি কেন আমাকে প্রণাম করছেন? সাথে সাথে বললেন, তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা এই ত্রিভুবনে জানাই তোকে। তুমি আমার গৌর দেশের মানুষ, তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান।
ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার গৌর সুন্দরকে প্রণাম করা হয়ে যায়। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, দাদা শুনেন, মানুষ 10 তলা থেকে গাছতলায়, গাছতলা থেকে 10 তলায় উঠে যায় মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে। আর মানুষ যদি কষ্ট পেয়ে মানুষকে অভিশাপ দেয়, এই অল্প বয়সে কীর্তন জগতে দেখা যায় কত মানুষ 10 তলা থেকেও গাছতলায় নেমে গিয়েছে। ওই শ্রীগালিনী যখন দেখলো গলার মধ্যে তুলসীর মালা নাই, সুখে সুখে দেহটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপন গৃহে যাচ্ছে। এমন সময় অর্জুন মনে মনে ভাবছেন, হায় রে, এই শ্রীগালিনীটা কেন আসলো? আরে কেনই বা তার এই মুখের কাপড়টা সরিয়ে সুখে চলে গেল? আমি একটু দাঁড়িয়ে আবার দেখি। গিয়েছে আপন গৃহে। শ্রীগালিনী নদীর ধারে যে দেহটা ভক্ষণ করতে গেলে, ওই দেহটা কি তুমি সেবা করেছো? বলে, না স্বামী, আমি তার মুখ এবং কপালটা দেখলাম, গলা দেখলাম, তুলসীর মালা নাই, ললাটে গোপীচন্দন নাই, ওই দেহটা কোনোদিন গোবিন্দ সেবায় লাগে নাই। এই দেহটা যদি আমি ভক্ষণ করি, আমার গর্ভে যে সন্তান আসবে, ওই সন্তান কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না। আর না হয় ললাটে গোপীচন্দন নাই, তার কণ্ঠে না হয় তুলসীর মালা নাই, তার দুটি পাও কি একদিন গোবিন্দ সেবায় লাগে নাই? দুটি হাত কি একদিন গোবিন্দের চরণে একটা ফুল দেয় নাই? এই নয়ন দিয়ে কি একদিন গোবিন্দকে দর্শন করে নাই? এই বদন দিয়ে কি একদিন হরিবলের ধ্বনি করে নাই? বলে, স্বামী, আমি সেগুলা সুখে দেখি নাই তো, আমি এগুলাই দেখে চলে। বলে, আবার যাব। এই দেখেন, আবার ওই শ্রীগালিনী গিয়েছে নদীর গাড়ে, গিয়ে তার দুটি চরণ সুখে সুখে দেখছে। ওই চরণ দিয়ে কোনোদিন হেঁটে হেঁটে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিতে যায় না। একটু মন দিয়ে শুনেন কথাগুলো। ওই চরণটা সুখে সুখে দেখলো, ওই চরণ দিয়ে কোনোদিন ভক্ত সঙ্গ করে গিয়ে সে চরণটা শুদ্ধ করে নাই। আর দুটি হাত সুখে সুখে দেখলো, দুটি হাত সুখে সুখে দেখলো, এই দুটি হাত দিয়ে একটা দিন ভগবানের কর্ম করেন নাই। তার দুটি নাসিকার ছিদ্র সুখে সুখে দেখলো, গোবিন্দ সেবায় লাগে নাই। দুটি নয়ন, একটা নয়নের নাম গঙ্গা, আর একটা নয়নের নাম হলো আমাদের যমুনা। এই দুটি নয়ন সুখে সুখে দেখলো, এই দুটি নয়ন দিয়ে একদিন ভগবানের রূপ মাধুর্য দর্শন করে নাই। এই বদন সুখে সুখে দেখলো। শ্রীগালিনী আপন গৃহে যখন দেখলো কোনো দেহটা গোবিন্দ সেবায় লাগে নাই, আপন গৃহে চলে যাচ্ছে। এমন সময় অর্জুন ডাক দিলেন, ও শ্রীগালিনী, ও শ্রীগালিনী। শ্রীগালিনী দেখেন কে যেন একটা বৃক্ষের নিচ থেকে তাকে ডাকতেছে, এদিকে আসে। এত সুন্দর শব্দ তুমি পেয়ে ভক্ষণ না করে কেন মূর্খের মতো এখান থেকে চলে যাচ্ছ? অর্জুন কত বড় কথা বলছে। এত সুন্দর একটা শব্দ পাইয়া তুমি ভক্ষণ না করে কেন তুমি মূর্খের মতো চলে যাচ্ছ? শ্রীগালিনী দুটি নয়নের জলে কাঁদছে আর বলছে, এই দেহটা আমি সুখে সুখে দেখলাম, ওই দেহটা কোনোদিন গোবিন্দ সেবায় লাগে নাই। এই দেহটা যদি আমি ভক্ষণ করি, তাহলে আমার গর্ভে যে সন্তান আসবে, ওই সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে না। আচ্ছা, তুমি নদীর ধারে কেন দাঁড়িয়ে আছো? অর্জুনকে শ্রীগালিনী প্রশ্ন করছে। অর্জুনকে শ্রীগালিনী প্রশ্ন করছেন, তুমি কেন নদীর ধারে এই সময়ে? আমি গঙ্গা স্নান করতে এসেছি, আমার মনে বড় বাসনা, আমি গঙ্গা স্নান করব। আমাকে তুমি মূর্খ বলছো, আমার চেয়ে বড় মূর্খ তুমি। চিন্তা করতে নেই। অর্জুন যিনি সর্বদা ভগবানের সঙ্গে থাকেন, এটা বনের শ্রীগালিনী বলছে, আমাকে তুমি বলছো মূর্খ,
তাহলে আমি দেখলাম এখন আমার চেয়ে তুমি বড় মূর্খ। অর্জুন থমকে গেলে, এটা বনের পশু আমাকে মূর্খ বলছে, আজকে আমাকে বুঝিয়ে দিতে হবে আমি কেমন করে মূর্খ। বলছে মূর্খ না, তুমি এসেছো গঙ্গা স্নান করিতে, যে গঙ্গার জন্ম হইল শ্রীকৃষ্ণের শরণ তাকে তুমি কৃষ্ণ মন্দিরে পাঠিয়ে তুমি এসেছো গঙ্গা স্নান করে তোমার মন প্রাণ শীতল করিতে। তোমার চেয়ে বড় মূর্খ এই জগতে আর কে আছে?